জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। দেখুন, আপনারা হয়তো বিবাহিত জীবনে সুখী হতে পারছেন না। অশান্তি 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 এমন জায়গায় পৌঁছে গেছে, জীবন বরবাদ হয়ে যাচ্ছে। কিছুতেই নিজেদেরকে সামাল দিতে পারছেন না, এক ছাদের নিচে থাকতে পারছেন না। মানে এতটাই ঝামেলা শুরু হয়ে গেছে নিজেদের মধ্যে। সেই জায়গায় থেকে আপনারা হয়তো ভাবছেন যে ডিভোর্স চাইছেন, কিন্তু না, এটা করবেন না। আপনারা নিজেরা একটু চেষ্টা করে দেখুন, নিজেদের মধ্যে বোঝাপড়া করে। আর একটা উপায়ের কথা আমি বলবো আজকে, সেই উপায়টা করে দেখুন। আশা করছি আপনাদের জীবন থেকে সমস্ত ঝামেলা কেটে যাবে, আপনারা সুন্দরভাবে আবার সংসার জীবন পালন করতে পারবেন, সংসার জীবনে আবার সুন্দরভাবে ফিরে আসতে পারবেন, ভালোভাবেই সংসার ধর্ম করতে পারবেন। দেখুন, একটা বিবাহ হয়ে যাওয়ার পর সেই বিবাহিত জীবনকে সুখের করার জন্য, শান্তির করার জন্য আমরা অনেক কিছু করে থাকি। সেরকমই একটা টোটকার কথা আমি বলছি। এই টোটকাটা আপনারা একবার করে দেখুন। টোটকাটা কিছুই না, খুব সহজ টোটকা। 4টে সবুজ এলাচ নেবেন, সর্ষে নেবেন অল্প, হলুদ সর্ষে অবশ্যই, কিন্তু কালো সর্ষে নয়, হলুদ সর্ষে নেবেন। দারচিনির টুকরো নেবেন, একটা কাঁচের বোতলে রাখবেন। রেখে আপনার মাথার দিকে, আপনি যেখানে শুচ্ছেন আপনার মাথার দিকে বা আপনার আশেপাশে ফাঁকা জায়গায় অথবা আপনার খাটের তলায় রেখে দেবেন। যদি বক্স খাট হয় তাহলে তো খাটের তলায় রাখা যাবে না, তাই আপনার মাথার দিকে অথবা আপনার আশেপাশের দিকে যেখানেও একটা জায়গায় রেখে দিন। রেখে দিয়ে আপনি শুয়ে যান, ঘুমিয়ে যান। তবে এই কাজটা করবেন কিন্তু বৃহস্পতিবার দিন। আর বৃহস্পতিবার দিন অবশ্যই নিরামিষ খেয়ে এই কাজটা করবেন, তাহলে ভালো ফল পাওয়া যাবে। তো রাত্রে আপনারা শুয়ে পড়লেন, ওইটা রেখে দিয়ে ওইভাবে রেখে দিন। আর ওটাকে নিয়ে নাড়াচাড়া করার কোনো দরকার নেই। যখন ওটা খারাপ হয়ে যাবে বা শুকনো হয়ে যাবে, তখন কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন, কিন্তু খেয়াল রাখবেন যেন কাঁটা গাছ না হয়। তো এই কাজটা আপনারা করুন, খুবই সহজ কাজ, এই কাজটা করুন। আর রাত্রে শোবার সময় অবশ্যই স্বয়ং বিষ্ণুর নাম নেবেন। একটা প্রণাম মন্ত্র আমি বলে দিচ্ছি, সেই মন্ত্রটা বলে প্রণাম করে নারায়ণকে তারপর শোবেন। আপনাদের সংসার জীবন লক্ষ্মী নারায়ণের মতো সুন্দর হয়ে যাবে। আর যে কথাটা বলছিলাম, প্রণাম মন্ত্রটা আমি বলে দিচ্ছি। ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ বলে শ্রীহরি নারায়ণকে প্রণাম করবেন। যখন রাত্রে শোবেন 3বার এই মন্ত্রটা পড়বেন, বলে নারায়ণকে প্রণাম, মানে নিষ্ঠার সঙ্গে ভক্তিভরে প্রণাম করবেন, তারপর ঘুমাবেন। এটা করে যান। আপনি এই নারায়ণের মন্ত্রটা টানা 21 দিন অন্তত করুন। তারপরে দেখুন এই 21 দিন, মানে এই 3 সপ্তাহ পর থেকে আপনি বুঝতে পারবেন আপনার জীবন একটু একটু করে উন্নতি হচ্ছে, আপনার জীবনে ঝগড়া ঝামেলাগুলো কম হচ্ছে। আস্তে আস্তে দেখবেন, আশা করছি সম্পূর্ণ মিটে যাবে ঝগড়া ঝামেলা। আপনার জীবন সুখের হয়ে উঠবে, শান্তির হয়ে উঠবে। আজকে আসছি, সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানে শেষ করছি। সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভগবানের কৃপায়, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।